বন্ধুরা, আশিস টুম্পার ব্লগকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু আমি ভালো নেই, কেননা আপনাদের দাদা আশিসদার খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, গা হাত পা ব্যথা। কালকে তো খাবার দিতেই পারেনি, এর জন্য কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি, ওষুধপত্র খাচ্ছে, কিন্তু খুবই শরীর খারাপ। শরীরে উঠতেও পারছে না, বুঝতেও পারছে না। তা কী করবো বলুন? হোম ডেলিভারির ব্যবসা আমাদের। বাচ্চা কাচ্চারা খেয়ে কলেজে যাবে, বড়রা অফিসে যাবে, কেউ 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 আবার স্কুলে যাবে, তাদের খাবার আমাকে করতেই হবে। তাই বলছি বন্ধুরা, দাদাকে করুন, সবাই আশীর্বাদ করুন, সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক। তাহলে আজকে তো বুধবার, জানেন তো বুধবার আমাদের মাংসের ডেট থাকে। তাহলে আমরা আজকে মাংসটা রান্না করব। আর দাদা কিচ্ছু খেতে পারছে না, দাদার জন্য একটু স্টু করে দেবো। তাহলে আমরা আমাদের পাশে থাকুন ব্লগটি আর দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাংস নিয়ে চলে আসছে। এত শরীর খারাপের মধ্যেও না করলাম যে আজকে মিল দিতে হবে না, তাও দেখুন মাংস নিয়ে চলে আসছে। একে বলে কোনো লাভ নেই বন্ধুরা, এ যা করবে নিজের বুদ্ধিতে করে, নিজের বুদ্ধিতেই চলে। এই দেখুন মাংস নিয়ে চলে আসলো। এই দেখুন, কী গো, শরীরটা কেমন লাগছে এখন? একটু ঠিক লাগছে। ক কিলো মাংস আনছো? 8 কিলো। আজকে কত করে কিলো গেছে? 100। হ্যাঁ 170। এই দেখুন মাংসগুলো ঢালছে। এই দেখুন কত মাংস নিয়ে আসছে, দেখছেন? বন্ধুদেরকে কিছু বলো যে তোমার কীরকম লাগছে না লাগছে, বলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছেন? আমার শরীর কিন্তু খুব খারাপ, তার মধ্যেও খাবার দিতে হবে। কালকে রাতে দিতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজ দিতেই হবে। সবাইকে অফিস যাবে, স্কুলে যাবে, কারণ ওরা আমার উপর নির্ভরশীল। আমি খাবার দিলে তবে ওরা খাবে। ঠিক আছে, দেখুন এবার ব্লগটি দেখতে থাকুন। তার বন্ধুরা আমাদের সাথে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। মাংস দিয়ে আসছি আমরা। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা, রসুন সব বেটে রেখেছি। এবার এটা আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, দেখেছেন এইভাবে মাংসটা ছেড়ে দেওয়ার মধ্যে উফ বিশাল কষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা। প্রত্যেক সপ্তাহে আমি এত এত মাংস রান্না করি। আগের সপ্তাহে করেছিলাম হাঁড়ি। আপনারা পারবেন প্রত্যেক সপ্তাহে এত এত রান্না করতে? কিন্তু আমি পারি, আপনাদের আশীর্বাদ। এবার এটা ভালো করে কষানো হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন রান্না হচ্ছে। আপনারা পারবেন এরকম রান্না করতে? প্রত্যেক সপ্তাহে 8 কিলো, 9 কিলো, 10 কিলো মাংস রান্না করতে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। দেখুন কার কার ইচ্ছা হচ্ছে খেতে, চলো আসুন সকাল সকাল মাংস, ভাত, ডাল, আলু পটলের তরকারি দিয়ে ভাত খেয়ে যাবো, দেখবেন ভালো লাগবে। চলে আসুন। মাংসটা আমার হয়ে আসছে, দেখুন কত জল বেরিয়েছে মাংস দিয়ে। আমারও শরীরটা ভালো লাগছে না, তাও করতে হচ্ছে, কী করবো। এবং হয়ে গেছে দেখুন। এইদিকে এই যে কেউ আবার মাংস খাবে না,
এই যে ডাল হয়ে গেছে, তো মাংস খাবে না, এই যে মাছের ডিমের ঝোল। মানে এক একটা আমার চক্ক, জানেন তো, এটা খাবে না, ওটা খাবে না, হোম ডেলিভারি করা না, হোম ডেলিভারি মানে এবারে নিজেকে শেষ করে দেওয়া। দেখুন বন্ধুরা, কচুরি মেথি দিলাম আর দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা হয়ে গেছে। আরেকটা দাও, আরেকটা হবে না। আমার মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি টিফিন বানাবো। এই যে ভাত, গরম গরম ভাত হয়ে গেছে। এই যে ভাতের ঢাকনায় কত ভাত লেগে আছে, ভাত হয়ে গেছে। এই যে দেখুন ডাল, মাংসের তরকারি, এই যে আলু পটলের তরকারি, এত কিছু দিচ্ছি দেখুন খাবারে। চলুন টিফিন বানাচ্ছি, দেখুন বন্ধুরা এই সব টিফিনগুলো যাবে, টিফিনগুলো এইভাবে এটাই আমার সকাল থেকে রাত অবধি ডিউটি। মোরা টিফিন লাগা আর লাগিয়ে রাখি, খুলে না তখন খেতে যায় খুলতে। ঝন্টুদা, আর আজকে খেতে আসতে হলো বাড়িতে? হ্যাঁ, কারণ যেতে পারিনি, শরীরটা খুব খারাপ, আর আপনার অফিসে যেতে দেরি হচ্ছে, সেই জন্য আপনাকে ডাকলাম যে বাড়িতে খেয়ে যান। তো আজকে মাংসটা কেমন হয়েছে ঝন্টুদা? মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে, ভালো হয়েছে? একদম প্রত্যেকটা তরকারি খুব সুন্দর রান্না হয়েছে। আচ্ছা, খেয়ে থ্যাংক ভালো ইউ, হয়েছে খুব। থ্যাংক ইউ। একদম খুব। এই দেখুন বন্ধুরা, সব টিফিন বাড়া হয়ে গেছে। এই যে টিফিন নিয়ে এবার যাচ্ছে, কেননা 10টা বাজতে যায়, সব মেয়েরা খাবার দিতে হবে। এই যে চলে গেল। তাহলে আর ব্লগটা বেশি বড় করব না, আমি ব্লগটা এখানে রাখছি। আর যদি আপনাদের এই ব্লগটা ভালো থেকে থাকে, তাহলে আপনারা একটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরাও ভালো থাকি। এখানে আমার ব্লগটি শেষ।